আগামী ৬ মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার সব প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকারকেও দলীয়করণ করছে, কুক্ষিগত করছে। এ সময় ৫ সিটিতে দলীয় প্রার্থী ঘোষণা করে দলটি। ঢাকা দক্ষিণে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উত্তরে আরিফুল ইসলাম আদিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাইমুল ইসলাম রায়হানের রিপোর্ট। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানটাকা যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। আগামী ৬ মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ৫ সিটিতে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। প্রশাসক হিসাবে দলীয় কোনো ব্যক্তিকে নিয়োগ না দেয়া, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না করা সহ ৫ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। যারা সাধারণ নাগরিক আছেন তাদেরকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের নাগরিকেরা তারা স্থানীয় সরকারের প্রতিনিধির কাছ থেকে যে ধরনের নাগরিক সেবাগুলো পেতেন সেই নাগরিক সেবাগুলোর চূড়ান্ত বিঘ্ন ঘটছে। সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার এবং সকলের জন্য অংশগ্রহণমূলক একটা, জনগণের জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে জোটের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় এনসিপির পক্ষ থেকে। আমরা আশা করছি যে এপ্রিল মাসের মধ্যে। তাইমুল ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।